ওকে, আসসালামু আলাইকুম। তো আজকে আমরা কথা বলবো আমাদের আমরা গত পর্বে স্টুডেন্টস অ্যাকাউন্টস নিয়ে আমরা আলোচনা করেছিলাম, যে স্টুডেন্ট ফিস ক্যাটাগরিগুলো নিয়ে আমরা আলোচনা করেছিলাম, ইনভয়েস দেখেছিলাম, চালান দেখেছিলাম, অল এভরিথিং আমরা এই সম্পর্কে আলোচনা করেছি। স্টুডেন্ট অ্যাকাউন্ট নিয়ে আপনারা যারা গত পর্ব দেখেননি, আপনারা গত পর্ব দেখে আমাদের এই সম্পূর্ণ স্কুল ম্যানেজমেন্ট যে সফটওয়্যারটি রয়েছে, এটি হচ্ছে আপনারা সম্পূর্ণ বিনামূল্যে 7 দিন কিন্তু ব্যবহার করতে পারবেন। ব্যবহার করে যদি আপনাদের ভালো লাগে দেন হচ্ছে আপনি আমাদের প্রিমিয়াম প্যাকেজগুলো নিতে পারেন, অথবা হচ্ছে আপনার যদি ডোমিং হোস্টিং থাকে আমরা সরাসরি আপনার সার্ভারে এটা ইনস্টল করে দিতে পারবো। সো আপনারা এই লিঙ্কে চলে আসবেন app.successlifeit.com। এখানে আসার পরে আমাদের বেসিক যে ট্রায়াল প্যাকেজ রয়েছে 7 দিনের, এটি আপনি পেয়ে যাবেন। সো এখান থেকে খুব সহজে আপনার প্রতিষ্ঠান যদি থাকে, আপনার কোনো ইনস্টিটিউট যদি থাকে, আপনার যদি কোনো স্কুল মাদ্রাসা এই ধরনের শিক্ষণীয় কোনো প্রতিষ্ঠান থাকে, আপনি খুব সহজে কিন্তু 7 দিন ব্যবহার করতে পারছেন। এরপরে যদি আপনার ভালো লাগে আমাদের প্রিমিয়াম প্যাকেজগুলো রয়েছে, এগুলো আপনারা পারচেস করতে পারেন, অথবা হচ্ছে সম্পূর্ণ আপনার ডোমিং হোস্টিংয়ে আমরা ইনস্টল করে দিতে পারবো, আমাদের এটি আপনি নিয়ে নিতে পারবেন। সো যাই হোক, চলেন আমরা চলে যাব আজকে আমরা এই পার্ট নিয়ে, অফিস অ্যাকাউন্ট নিয়ে এটি মূলত একটা শিক্ষা প্রতিষ্ঠানের বলেন বা যে কোনো ইনস্টিটিউশনের ক্ষেত্রে বলেন, এটি খুব গুরুত্বপূর্ণ একটা পার্ট হয়ে দাঁড়ায় অফিস অ্যাকাউন্টিং। ওকে, কারণ যাবতীয় হিসাব নিকাশ তথ্য সব কিছুই কিন্তু আসলে এই অ্যাকাউন্টসের ভিতরেই মূলত থাকে। তো আমরা অফিস অ্যাকাউন্টিং আসার পরে এখানে দেখতে পাচ্ছি যে কিছু ক্যাটাগরি রয়েছে, এই অপশনগুলো নিয়ে আমরা মূলত কাজ করব। আর আরেকটি বিষয়, যেহেতু অফিস অ্যাকাউন্টিং, এখানে কিন্তু আপনার অ্যাকাউন্ট সেকশন আপনি যখন যোগ করে দিবেন, সো তখন কিন্তু আসলে আপনার স্টুডেন্টস বলেন, আপনার স্টাফসরা বলেন, সবাই কিন্তু লেনদেন করতে পারবে, সেই সুযোগটা পাবে। তো এখানে বিষয়টা হচ্ছে যে পেমেন্ট দুইভাবে হচ্ছে, আপনার স্টুডেন্টস হোক বা আপনার আদার্স কাস্টমার্স হোক, তারা কিন্তু দুইভাবে আপনাকে পেমেন্ট দিতে পারবে। একটা হচ্ছে অনলাইন এবং আরেকটি হচ্ছে অফলাইন। ওকে, অনলাইন এবং অফলাইন। সো আপনারা সরাসরি ইনস্ট্যান্টলি পেমেন্ট যদি নিতে চান, সেক্ষেত্রে হচ্ছে আপনারা সেটিংস থেকে স্কুল সেটিংসে চলে আসবেন। দেন এখান থেকে হচ্ছে আমরা চলে আসবো পেমেন্ট সেটিংস থেকে আমরা এখানে অনেকগুলো অপশন পেয়েছি। তো আমরা যারা বাংলাদেশি ইউজার, আমরা এসএসএল কমার্সটা ইউজ করতে পারি, এসএসএল কমার্স। অ্যান্ড এখান থেকে এসএসএল কমার্সটা সিলেক্ট দিয়ে আপনারা এটা অ্যাক্টিভ করে দিবেন। সো এসএসএল কমার্স বাংলাদেশের একটি পেমেন্ট গেটওয়ে। সো এটি আপনারা গুগল সার্চ করে দেখে নিতে পারেন, এবং ওখান থেকে একটা প্যাকেজ যদি আপনি পেমেন্ট প্যাকেজ তাদের মাধ্যমে নিয়ে থাকেন, সো আপনি এসএসএল কমার্সের মাধ্যমে খুব সহজেই বিকাশ, নগদ, রকেট, অল এভরিথিং, ব্যাংক, ক্রেডিট কার্ড বলেন, প্রিপেড কার্ড বলেন, ডেবিট কার্ড বলেন, যে কোনো থেকে ওয়েতে পেমেন্ট আপনি অনলি আপনার একটা অ্যাকাউন্টে নিতে পারবেন। আপনার প্রয়োজন একটা অ্যাকাউন্ট, আর আপনার কাস্টমার বলেন, স্টুডেন্টস বলেন, সবাই যেই কোনো ওয়েতে পেমেন্ট করতে পারবে। সুযোগটা হচ্ছে আপনার সবগুলোর অ্যাকাউন্ট লাগছে না, আপনার একটা অ্যাকাউন্ট হলেই আনাপ। তো সেটি হচ্ছে এসএসএল কমার্স, সেটি হচ্ছে আপনি গুগল থেকে জেনে নিতে পারেন, এবং তাদের প্যাকেজ যদি থাকে বা আপনি পারচেস করেন, সেক্ষেত্রে তারা স্টোর আইডি দিবে এবং স্টোর পাসওয়ার্ড দিবে, এটি মাধ্যমে হচ্ছে আপনি এটি অ্যাক্টিভ করে নিতে পারবেন। সো এটি হচ্ছে অনলাইন পেমেন্ট সিস্টেম। এখানে বিকাশ, নগদ সব কিছু অটোমেটিক্যালি পেমেন্টটা নিয়ে নিবে আর কি। ওকে, আচ্ছা, এরপরে আসেন। তো এবার আসি আমরা অফলাইন পেমেন্টস। সো অফলাইন পেমেন্টস যেমন হচ্ছে আমরা গত পর্বে এটি সেট আপ করেছিলাম অফলাইন পেমেন্টস। এটি হচ্ছে যে পেমেন্টস টাইপ। সো এই দেখতে পাচ্ছি অফলাইন পেমেন্টস। সো এখানে আমরা দুইটা অ্যাড করা আছে, একটা হচ্ছে অফিস পে, সরাসরি অফিসে পে করার সুযোগ থাকবে অফলাইন পেমেন্টসের ভিতরে, এবং আরেকটি হচ্ছে বিকাশ মার্চেন্ট, যেমন অ্যাড টাইপ। এখানে যাওয়ার পরে আপনি আপনার টাইপটা আপনি উল্লেখ করবেন, সেটি যেমন আমরা একটা অ্যাড করতে পারি এখানে নগদ, পার্সোনাল, এভাবে আপনিও অ্যাড করতে পারেন। এখানে ইনস্ট্রাকশন দিয়ে দিতে পারেন খুব সুন্দর করে, হচ্ছে আমরা সেভ করে দিব। তো সেক্ষেত্রে হচ্ছে অফলাইন পেমেন্ট এই লিস্টগুলো, এই টাইপগুলো কিন্তু এখানে যোগ হয়ে যাবে। ওকে, পেমেন্ট টাইপগুলো। সো এবার আসেন আমাদের মূল পার্ট, যেটি হচ্ছে অফিস অ্যাকাউন্টিং। এখানে আমরা সর্বপ্রথম চলে যাব হচ্ছে অ্যাকাউন্টের ক্ষেত্রে। সো অ্যাকাউন্টে আসার পরে এখানে বাই ডিফল্ট একটা অ্যাকাউন্ট করা আছে। সো আমরা চাইলে আরেকটি অ্যাকাউন্ট এখানে করে নিতে পারি। সো নগদ দেওয়ার পরে আমি এখানে নাম্বার দিয়ে দিতে পারি।
এখানে অ্যাকাউন্ট নাম্বার আবার দিবেন, ডিসক্রিপশনে আপনি এখানে কিছু লিখে দিতে পারেন। ওপেনিং ব্যালেন্স, আপনি যখন অ্যাকাউন্টটি ওপেনিং করবেন তখন এখানে কত টাকা আপনার এই অ্যাকাউন্টে আসে সেটি আপনি এখানে উল্লেখ করবেন। যেমন আমি এখানে ধরেন 500 টাকা আমি দিয়ে অ্যাকাউন্টটি এখানে ক্রিয়েট করে নিচ্ছি, যে এই অ্যাকাউন্টে অলরেডি 500 টাকা আছে। দেন আমি এখানে সেভ করে নিচ্ছি। আপনারা চাইলে ব্ল্যাঙ্ক রাখতেও পারেন, কোনো সমস্যা নেই। দেখেন আমাদের নগদ অ্যাকাউন্টটি কিন্তু এখানে যুক্ত হয়ে গেছে এবং এটি আমাদের ক্রিয়েট ডেটও দেখতে পাচ্ছি। সো এরপরে আসেন আমরা, যেহেতু যে আমাদের অ্যাকাউন্টসে কিন্তু 500 টাকা রয়েছে, সো এরপরে ধরুন আমরা নিউ ডিপোজিট এখানে যাব। আমরা এই অ্যাকাউন্ট সেকশনে আমরা আরও ডিপোজিট করব। সো ধরুন আমি অ্যাকাউন্ট, এখানে দেখেন অ্যাকাউন্টগুলো চলে আসছে। সো অ্যাকাউন্ট আমি নগদ সিলেক্ট করে দিলাম অ্যান্ড ভাউচার হেড। এবার আসেন ভাউচার হেডটা। সো এই ডিপোজিট করতে গেলে, এক্সপেন্স করতে গেলে আপনার এই ভাউচার হেডটা প্রয়োজন। ওকে, সো আমরা ভাউচার হেডটা এখান থেকে করে নিব। সো ভাউচার হেডটা কি? ভাউচার হেডটা হচ্ছে এভাবে হচ্ছে ক্যাটাগরি, মানে খাত, মানে কোন কোন খাতে আপনার টাকাটা যাচ্ছে বা আসতেছে কোন কোন খাত থেকে। হ্যাঁ, সো এটা হচ্ছে ভাউচার হেড। যেমন হচ্ছে ধরুন আমার মান্থলি ফিস থেকে আমার টাকাটা আসতেছে, তাহলে হচ্ছে আমরা ইনকাম সিলেক্ট করে দিব। দেন হচ্ছে আমরা এটা সেভ করে দিব। হ্যাঁ, দেখেন এই যে মান্থলি ফিস, এটা ইনকামটা আসতেছে আমার এই খাত থেকে। ওকে, আমরা আরেকটা এক্সপেন্স ক্যাটাগরি অ্যাড করে ফেলি। সেটি হচ্ছে ধরুন আমাদের হচ্ছে স্টাফ, এখানে ধরুন জাস্ট অফিস রেন্ট, অফিস রেন্ট অলরেডি করাই আছে। সো আমি ধরুন এখানে আদার্স একটা স্যালারি করে দিচ্ছি। আমি ধরুন স্যালারি, অ্যান্ড এটা হচ্ছে এক্সপেন্স। এই যে স্যালারির যে ক্যাটাগরিটা হলো, এটা হচ্ছে এক্সপেন্সের ভিতরে পড়বে, কারণ হচ্ছে আমি আমার স্টাফদেরকে স্যালারি দিচ্ছি, মানে আমার অ্যাকাউন্টস থেকে মাইনাস হয়ে যাচ্ছে। সো এটি হচ্ছে এক্সপেন্স। সো আমি সেভ করে নিচ্ছি এটি। অলরাইট, দেখেন এটা সেভ হয়ে গেছে। আচ্ছা, এবার আমরা যদি নিউ ডিপোজিটে আসি। আচ্ছা, নিউ ডিপোজিটে আসার পরে অ্যাড ডিপোজিট, এবার অ্যাকাউন্ট সিলেক্ট করব, দেন নগদ অ্যান্ড ভাউচার হেড। এটি ধরেন হচ্ছে মান্থলি ফিস থেকে এই টাকাটা আমি মানে মান্থলি ফিস, এটা কিন্তু আপনার স্টুডেন্ট যখন দিয়ে দিবে এটা অটোমেটিক্যালি এখানে অ্যাড হয়ে যাবে, বাট আমি ম্যানুয়ালি প্রসেসটা দেখাচ্ছি, মানে ডিপোজিটের মেথডটা দেখাচ্ছি। বাট এটা স্টুডেন্টরা পে করবে যখন, আপনি যখন অ্যাকসেপ্ট করবেন তাদের পেমেন্টটা রিসিভ করবেন, যখন আপনি স্টুডেন্ট অ্যাকাউন্টস থেকে এই পে ফিস ইনভয়েসে যে কাজ করবেন তখন অটোমেটিক্যালি কিন্তু আপনার অ্যাকাউন্টে এটা জমা হয়ে যাবে, ম্যানুয়ালি করতে হবে না। বাট আমি আপনাদের এটি ম্যানুয়ালি দেখিয়ে দিচ্ছি যে আপনারা আদার্স পেমেন্টগুলো এভাবে ডিপোজিটের মাধ্যমে অ্যাকাউন্টে জমা করতে পারেন। আশা করি বুঝতে পারছেন। সো মান্থলি ফিস, এরপরে হচ্ছে ধরুন অ্যামাউন্ট। সো আমি অ্যামাউন্ট মান্থলি ফিস ধরেন 200 টাকা দিয়ে দিচ্ছি, অ্যান্ড ডেট অ্যান্ড পে ভাই, এখানে সে পেমেন্টটা কিভাবে করছে আপনাকে, এই অ্যাকাউন্টে যে পেমেন্টটা আপনি জমা নিচ্ছেন, সো এই অ্যাকাউন্টে কিভাবে করেছে। সো এটি আপনি এসএসএল কমার্স উল্লেখ করে দিতে পারেন যে এসএসএল কমার্সের মাধ্যমে করেছে, নয়তো হচ্ছে অফলাইন পেমেন্টস। হ্যাঁ, অফলাইন এসএসএল কমার্স মধ্যে অনলাইন পেমেন্ট, মানে ইনস্ট্যান্টলি পেমেন্টটা করে দিয়েছে অনলাইন পেমেন্টের মাধ্যমে। সেক্ষেত্রে এসএসএল কমার্স আপনি যদি অ্যাক্টিভ করে থাকেন সেটিংস থেকে, সো এসএসএল কমার্সটা কাজ করবে। এরপরে আমি চাইলে হচ্ছে অফলাইন পেমেন্ট, ধরুন হচ্ছে অফলাইন পেমেন্ট করেছি, সো আমি নগদ অ্যাকাউন্টসে এটি যোগ করে নিচ্ছি। দেন হচ্ছে এখানে আপনার চাইলে কোনো ডকুমেন্টস থাকলে আপনি সেটা অ্যাটাচমেন্ট করে নিতে পারেন। দেন হচ্ছে আমরা সেভ করে নিচ্ছি। অলরাইট, দেখুন এটি আমরা ডিপোজিট করেছি। সো ডিপোজিট লিস্টগুলো এখানে থাকবে, ডিপোজিট লিস্টগুলো দেখেন এখানে থাকবে, অ্যান্ড অ্যাড ডিপোজিট, আবারও আপনি ডিপোজিট করতে পারবেন। সো আমরা এই মুহূর্তে ডিপোজিট করলাম হচ্ছে এইটা মান্থলি ফিস এই অ্যাকাউন্টসে, অ্যান্ড অফলাইন পেমেন্ট সেটি, অ্যান্ড এটার অ্যামাউন্ট হচ্ছে 200 টাকা অফলাইন পেমেন্টস, অ্যান্ড এত তারিখে। ওকে, আচ্ছা, এখান থেকে চাইলে আপনি ডিলিট করতে পারেন, আবার এডিটও করতে পারেন। সো আমরা তাহলে ডিপোজিট মেথডটি দেখে নিলাম। এরপর দেখেন নিউ এক্সপেন্স। আমরা যখন এক্সপেন্স অর্থাৎ খরচের হিসাবটা যখন আমাদের সফটওয়্যারে তুলবো, আমাদের ডিপোজিট মানে অ্যাকাউন্টস টাকা কিন্তু স্টুডেন্টসরা যখন অ্যাপ্রুভ করবেন তখন অটোমেটিক্যালি অ্যাকাউন্টসে টাকা লোড হয়ে যাবে। তো সেটি আপনার কিন্তু ম্যানুয়ালি করতে হবে না এখান থেকে। এখানে যদি এক্সট্রা টাকা আপনি অ্যাকাউন্টসে যোগ করতে চান এখান থেকে পারবেন, বাট এক্সপেন্সের ক্ষেত্রে আপনাকে এখানে এসে কাজ করতে হবে। আপনার যে খরচটা আপনার যেটা খরচ হয়েছে সেটি যদি আপনি সফটওয়্যারে অন্তর্ভুক্ত করতে চান সেক্ষেত্রে হচ্ছে নিউ এক্সপেন্সে আসতে হবে।
হ্যাঁ নিউ এক্সপেন্স আসতে হবে। আসার পরে হচ্ছে এখানে আপনার এক্সপেন্স লিস্টগুলো থাকবে। আচ্ছা আমরা অ্যাড এক্সপেন্সে যাব, এখান থেকে হচ্ছে অ্যাকাউন্ট সেকশন করব, যে আমার এই যে খরচটা হচ্ছে এটা কোন অ্যাকাউন্ট থেকে খরচটা হচ্ছে। তো ধরুন আমি নগদ সিলেক্ট করে দিলাম, কারণ নগদে অলরেডি আমরা 500 টাকা জমা রেখে অ্যাকাউন্টস ওপেন করেছিলাম এবং 200 টাকা আমরা ডিপোজিট করেছি মান্থলি ফিসের মাধ্যমে, তার মানে 700 টাকা আছে। অলরাইট, সো আমরা এবার এক্সপেন্স এই অ্যাকাউন্ট থেকে আমরা কেটে নিব, এক্সপেন্স খরচ দেখাই দিব। সো এখানে ধরেন আমরা একটা খরচ দেখাই দিই ইলেকট্রিসিটিতে আমরা অ্যামাউন্টস মনে করেন হচ্ছে 300 টাকা, ইলেকট্রিসিটি পারপাসে 300 টাকা চলে যাচ্ছে, এটা খরচ হয়ে যাচ্ছে আমাদের। এবার আমরা পেটা করেছি কীভাবে, আমরা কি অনলাইন পেমেন্ট করেছি নাকি হচ্ছে অফলাইন। ধরুন অফলাইন পেমেন্টস দিচ্ছি, আপনার যদি কোনো ডকুমেন্টস থাকে এখানে জমা করতে পারেন, দেন আমরা এটা সেভ করে নিচ্ছি। অলরাইট, আমার কিন্তু এই এক্সপেন্স ক্যাটাগরি দেখেন নগদ নাম্বারে অ্যাকাউন্ট নেম, নগদ নাম্বারে এই ইলেকট্রিসিটি পারপাসে অফলাইন পেমেন্টস 300 টাকা চলে গিয়েছে। ওকে, এটা কিন্তু খরচ হয়েছে। এবার আমরা যদি অল ট্রানজ্যাকশন দেখতে চাই যে আমার আসলে এই অ্যাকাউন্টসে কতগুলো ট্রানজ্যাকশন হয়েছে, টোটালটা কিন্তু আপনি এখানে দেখতে পারবেন, লিস্ট আকারে চলে আসবে। দেখেন এখানে আমরা নগদ যে নাম্বারটি ওপেন করেছি, এখানে অল ট্রানজ্যাকশন এখানে দেখাচ্ছে। দেখেন নগদ নাম্বারটি আমরা ওপেন করেছি, অ্যাকাউন্ট নেম হচ্ছে নগদ এত, অ্যান্ড ডিপোজিট করেছি আমরা ওপেনিং ব্যালেন্স, দেখেন 500 টাকা এখানে চলে আসছে স্টেটমেন্টে। হ্যাঁ 500 টাকা এই যে ক্রেডিট হয়েছে, অ্যান্ড ব্যালেন্সে রয়েছে 500 টাকা এত তারিখ। ওকে, এরপরে দেখেন আবারও লেনদেন হয়েছে এই নাম্বারে, ডিপোজিট করা হয়েছে মান্থলি ফিস থেকে ডিপোজিট করা হয়েছে অফলাইন পেমেন্টসের মাধ্যমে 200 টাকা, ক্রেডিট হয়েছে 200 টাকা, তার মানে হচ্ছে ব্যালেন্স এসে দাঁড়াচ্ছে কত 700 টাকা, তাই না, এবং এত তারিখে। আচ্ছা এরপরে লাস্টের পেমেন্টটি হয়েছে আমাদের এক্সপেন্স ক্যাটাগরিতে, মানে আমাদের অ্যাকাউন্ট থেকে খরচ হয়েছে, কেটে নিয়েছে, তো সেটা কি ইলেকট্রিসিটি পারপাসে, অ্যান্ড এটি হচ্ছে অফলাইন পেমেন্ট হয়েছে 300 টাকা, অ্যান্ড ডেবিট হয়েছে দেখেন 300 টাকা। সো এখানে ক্রেডিটে কিন্তু 0 দেখাচ্ছে, কারণ এবারটা হচ্ছে ডেবিট হয়েছে। সো তাহলে ব্যালেন্স এসে দাঁড়াচ্ছে কত 400 টাকা এত তারিখে। আচ্ছা এটি হচ্ছে আমরা ট্রানজ্যাকশনটা রেখে নিলাম, আপনারা কিন্তু এখান থেকে প্রিন্ট করে নিতে পারবেন। সো তাহলে হচ্ছে আমাদের দেখেন অফিস অ্যাকাউন্টিংয়ের কাজ শেষ। এখন কথা এসে দাঁড়াচ্ছে আমার অ্যাকাউন্টে কত ব্যালেন্স রয়েছে, আমরা অল ট্রানজ্যাকশনে এসে না দেখে আমরা সরাসরি কীভাবে আরও হিসাব আরও ডিটেলস আমরা দেখতে পারবো, এই বিষয়গুলো, এই স্টেটমেন্টগুলো, প্রত্যেকটা আমাদের টোটাল স্টেটমেন্ট আমরা কীভাবে পাবো। সো এটা অফিস অ্যাকাউন্টিং গেল। এবার আমরা চলে আসবো রিপোর্টে, এই যে আমরা নিচে রিপোর্ট দেখতে পারবো, এই যে দেখেন এখানে অনেকগুলো ক্যাটাগরিতে রিপোর্টের অপশন রয়েছে। সো আমরা এখান থেকে চলে আসবো ফাইন্যান্সিয়াল রিপোর্ট, আমরা কোথায় আসবো ফাইন্যান্সিয়াল রিপোর্ট। আর আমরা যদি স্টুডেন্টের রিপোর্ট দেখতে চাই, আমরা গত পর্বে স্টুডেন্টসের অ্যাকাউন্টস নিয়ে দেখেছি, এখানে ফিস রিপোর্ট দেখতে পারবেন, রিসিপ্ট রিপোর্ট, ডিউ ফিস রিপোর্ট, কতজন ডিউ আছে, ফিস কতজন ফি দিল। সো এটি এই ক্যাটাগরিতে। সো আমরা ফাইন্যান্সিয়াল রিপোর্টটা দেখব। ফাইন্যান্সিয়াল রিপোর্টে এসে আমরা সবগুলো এখানে দেখতে পারবো। যেমন দেখেন আমরা এখানে হচ্ছে ব্যালেন্স শিট রয়েছে, দেখেন এখানে ব্যালেন্স শিট। সো আমরা ব্যালেন্স শিটে যদি ক্লিক করি, সেক্ষেত্রে আমরা দেখতে পারবো আমাদের দুইটা অ্যাকাউন্ট রয়েছে, একটা বিকাশ রয়েছে অ্যান্ড একটা হচ্ছে নগদ রয়েছে। সো আমাদের দেখেন নগদে কিন্তু টোটাল ডেবিট হয়েছে 300 টাকা, মানে আমাদের নগদ অ্যাকাউন্ট থেকে টোটাল কেটে নেওয়া হয়েছে 300 টাকা, অ্যান্ড টোটাল ক্রেডিট হয়েছে 700 টাকা। বর্তমানে ব্যালেন্স রয়েছে হচ্ছে 400 টাকা। এটি কিন্তু আপনার ব্যালেন্স শিটে দেখাবে, আপনার যতগুলো অ্যাকাউন্ট থাকবে প্রত্যেকটা অ্যাকাউন্টের যতগুলো ব্যালেন্স রয়েছে এবং টোটাল ক্রেডিট টোটাল ডেবিট সবগুলো এখানে দেখাবে। দেখেন সবগুলো এখানে দেখাবে, আপনি চাইলে প্রিন্ট করে নিতে পারবেন। সো এটি হচ্ছে ব্যালেন্স শিট। তাহলে আমরা আপনারা বুঝে গেলেন যে কীভাবে আসলে আপনাদের অ্যাকাউন্টসের ব্যালেন্স দেখবেন, টোটাল ডেবিট টোটাল ক্রেডিট এক নজরে। আচ্ছা এরপরে আরও যে অপশনগুলো রয়েছে আমরা দেখি। দেখেন অ্যাকাউন্ট স্টেটমেন্ট, আমরা যদি অ্যাকাউন্ট স্টেটমেন্টে আসি, এখান থেকে টোটাল মানে সিঙ্গেলি স্পেসিফিক অ্যাকাউন্টসের টোটাল স্টেটমেন্ট আপনি দেখতে পারবেন। রাইট, আমি নগদ সিলেক্ট করে দিচ্ছি, অ্যান্ড টাইপ দেখেন এখানে এক্সপেন্স দেখতে চাচ্ছেন স্টেটমেন্টটা, নাকি হচ্ছে শুধু ইনকামটা দেখতে চাচ্ছেন ক্রেডিট। সো আমি অল সিলেক্ট করে দিচ্ছি, অ্যান্ড এখান থেকে আপনি ডেট কভার করতে পারবেন, আপনি কাস্টম ডেটও কভার করতে পারবেন। হ্যাঁ, সো এখানে আমি ধরেন লাস্ট 30 দিন, আমি যেহেতু আজকে এটা খুলেছি, সো আজকেও আমি দিয়ে দিতে পারি টুডে বা ইয়েস্টারডে বা লাস্ট 7 ডে, এভাবে আপনি ফিল্টার করে নিতে পারেন। সো এরপরে আমরা ফিল্টার করব। সো ফিল্টার করার পরে দেখেন আমার কিন্তু টোটাল অ্যাকাউন্ট স্টেটমেন্টটা চলে আসছে। অ্যাকাউন্ট হচ্ছে এটা, আর ওপেনিং ব্যালেন্স এত তারিখে, ক্রেডিট হয়েছে এত টাকা,
অ্যান্ড মান্থলি ফিস এটা ক্রেডিট হয়েছে, অ্যান্ড ক্রেডিট হয়ে টোটাল ক্রেডিট আসছে এত, অ্যান্ড এরপরে আবার এক্সপেন্স হয়েছে ইলেকট্রিসিটি এত তারিখ, এটা ডেবিট হয়েছে। সো এখন ব্যালেন্স আছে এত টাকা, এই যে এটা ব্যালেন্সে রয়েছে, এটা টোটাল ক্রেডিট, এটা টোটাল ডেবিট। সো এভাবে কিন্তু আপনি প্রতিটা অ্যাকাউন্টসের আপনি হিসাব কিন্তু এভাবে আপনি দেখতে পারবেন। দেখুন আমি বিকাশটা সিলেক্ট করছি, এভাবে কিন্তু আপনি দেখেন স্টুডেন্ট ফিস যখন কালেক্ট করবেন তখন সব কিছু কিন্তু স্টুডেন্টস টোটাল ফিস কালেকশন এত তারিখ এত টাকা। সো এইভাবে কিন্তু লাস্ট ফিনিশিংয়ে বিকাশে ব্যালেন্স রয়েছে আমাদের কত 660 টাকা। ওকে, এটা ব্যালেন্স রয়েছে। তো এইভাবে কিন্তু টোটাল অ্যাকাউন্টের স্টেটমেন্ট আপনি পেয়ে যাবেন। এরপরে ইনকাম রিপোর্টে যদি আসেন, কোন কোন সাইট থেকে আপনার ইনকামটা আসছে, যদি আপনি লাস্ট 7 ডে দিয়ে ফিল্টার করেন, হ্যাঁ এখানে কিন্তু দেখতে পারবেন টোটাল, এখানে কিন্তু টোটাল অ্যাকাউন্টসের সমন্বয়ে যতগুলো পেমেন্টস হয়েছে সব রিপোর্ট এখানে পেয়ে যাবেন একসাথে, টোটাল ইনকামের রিপোর্ট। ওকে, আমি যদি এখানে লাস্ট 30 দিন করে দিই আর ফিল্টার করি, টোটাল রিপোর্টটা পেয়ে যাবো যে কোন কোন অ্যাকাউন্টে কত টাকা আসছে, ইনকামটা আসছে কীভাবে। এই যে দেখেন ডিপোজিট হয়েছে স্টুডেন্ট ফিস কালেকশন থেকে এত টাকা এত তারিখ, এরপরে আবারও স্টুডেন্ট ফিস কালেকশন থেকে এই অ্যাকাউন্টসে ডিপোজিট হয়েছে এত টাকা। ওকে, এরপরে নগদে আবার ডিপোজিট হয়েছে ওপেনিং ব্যালেন্স হিসেবে 500 টাকা, অ্যান্ড মান্থলি ফিস থেকে 200 টাকা, টোটাল এত টাকা আপনার ইনকাম আসছে। টোটালটা কিন্তু এখানে দেখাচ্ছে। এরপর দেখেন এক্সপেন্স রিপোর্ট, আপনার খরচের টোটাল রিপোর্ট আপনি এখানে দেখতে পারবেন, যেমন টোটাল প্রতিটা অ্যাকাউন্টসের টোটাল সমন্বয় দেখেন এত টাকা হচ্ছে আপনার খরচ হয়েছে, টোটাল এক্সপেন্সের রিপোর্ট। ওকে, এরপরে হচ্ছে ট্রানজ্যাকশন রিপোর্ট, এটা আমি আপনাদের এখান থেকে অল ট্রানজ্যাকশন দেখিয়েছি, সেমভাবে আপনারা অল ট্রানজ্যাকশন এখান থেকেও দেখে নিতে পারবেন। হ্যাঁ, টোটাল অল ট্রানজ্যাকশন, হ্যাঁ ডেবিট ক্রেডিট অল এভরিথিং, এখান থেকে যে আপনি টোটাল স্টেটমেন্টটা আপনি নিয়ে নিতে পারবেন, অথবা প্রিন্ট করে নিতে পারবেন, পিডিএফ নিতে পারবেন। সো এরপরে ব্যালেন্স শিটও দেখিয়েছি, ব্যালেন্স শিট এই যে দেখেন বিকাশে 660 টাকা রয়েছে। তো এরপরে হচ্ছে আমরা ইনকাম এবং হচ্ছে এক্সপেন্স মানে দুটোই আমরা দেখতে চাচ্ছি, ইনকাম এক্সপেন্স। লাস্ট স্টেজে এখানে যদি আপনি ফিল্টার করেন খুব সুন্দর করে আপনার এটা দেখিয়ে দেবে যে ইনকাম এবং হচ্ছে এক্সপেন্স, হ্যাঁ টোটালটা। সো এত তারিখ আপনার এটি হচ্ছে ক্রেডিট হয়েছে এত টাকা, লাস্টে ব্যালেন্স রয়েছে এত, হ্যাঁ তারপর হচ্ছে আপনার এটি হচ্ছে আবার ডেবিট হয়েছে, এটি ডেবিট আবার এটি ক্রেডিট, সব মিলায় এত টাকা টোটালটা আপনারা কিন্তু দেখতে পারবেন। ইনকাম এবং এক্সপেন্স, টোটাল ক্রেডিট মানে ইনকাম হয়েছে এত, এবং আপনার টোটাল খরচ হয়েছে এত টাকা, ব্যালেন্স আছে এত টাকা অবশিষ্ট, এভাবে আপনারা কিন্তু সব কিছু দেখতে পারবেন। সো এটি হচ্ছে ফাইন্যান্সিয়াল রিপোর্টের ভিতরে আপনারা পেয়ে যাবেন। তাহলে আশা করি আমরা বুঝতে পেরেছি যে অফিস অ্যাকাউন্টিংটা আমরা কিভাবে কাজ করব এবং কিভাবে এটি আমরা খুব সুন্দরভাবে আমাদের দৈনন্দিন প্রতিষ্ঠানের যে কাজগুলো থাকে এটি কীভাবে আমাদের সফটওয়্যার খুব সহজেই আমাদের হিসাবটা সংরক্ষণ করবে, এই প্রসেসটি আমরা জেনে নিলাম। সো আগামী পর্বে ইনশাল্লাহ আমরা আরও কোনো পর্ব নিয়ে আসবো। তো যারা আপনারা ইতিমধ্যে আমাদের টিউটোরিয়ালটি দেখেছেন, আপনার যদি কোনো প্রতিষ্ঠান থাকে আমাদের কিন্তু খুব সুন্দর করে এই স্কুল ম্যানেজমেন্ট সফটওয়্যারটি আপনারা ইউজ করতে পারেন। আপনারা SMS সহ যাবতীয় ফাংশন সব কিছুই রয়েছে, এবং আপনারা সুখবর হচ্ছে আমাদের এই সফটওয়্যারের সাথে কিন্তু ওয়েবসাইটও পেয়ে যাচ্ছেন, এরকম সুন্দর একটা ওয়েবসাইটও পেয়ে যাচ্ছেন আপনার প্রতিষ্ঠানের, যেখানে আপনি স্লাইডার ইউজ করতে পারবেন, এখানে বিভিন্ন মেনু ইউজ করতে পারবেন, এখান থেকে কিন্তু আপনার স্টুডেন্টের ভর্তি নিতে পারবেন। অনলাইনে কিন্তু আপনার স্টুডেন্টরা এখান থেকে ভর্তি হতে পারবে, খুব সুন্দর করে এখানে ভর্তি হতে পারবে। তারপর হচ্ছে আপনার এখান থেকে অ্যাডমিট কার্ড প্রিন্ট করে নিতে পারবে, এক্সাম রেজাল্ট বের করতে পারবে, সার্টিফিকেট বের করতে পারবে, সব কিছু কিন্তু আপনার এই ওয়েবসাইটের মাধ্যমে পারবে। এবং স্টুডেন্টের লগ ইন প্যানেল থেকে আপনার এখান থেকে লগ ইনও করে নিতে পারবে, লগ ইন করে আপনার সফটওয়্যারের যাবতীয় হিসাব মানে যা স্টুডেন্টকে আপনি দেখাইতে যাচ্ছেন সব কিছু সে দেখতে পারবে, ঠিক আছে, এবং এখান থেকে সরাসরি অনলাইন পেমেন্টও করতে পারবে। তো এই ছিল এই পর্বে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।